অতঃপর তারা আবার চড়তে লাগল। চলতে চলতে তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলে সে তাকে হত্যা করল। তখন মুসা আলাইহিস সাল্লাম বলল, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? মুসা আলাইহিস সাল্লাম বলল, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয় জিজ্ঞেস করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। আপনার কাছে আমার ওজর আপত্তি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। অতঃপর উভয় আবার চলতে লাগল। চলতে চলতে তারা এক জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে খাদ্য চাইল, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা এক পতনোন্মুখ প্রাচীর দেখতে পেল এবং খিজির আলাইহি ওটাকে সুদৃঢ় করে দিল। মুসা আলাইহিস সাল্লাম বলল, আপনি তো ইচ্ছে করলে এর জন্যে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। সে বলল, এখানেই তোমার ও আমার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো। তবে যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি। নৌকাটির ব্যাপারে কথা এই যে ওটা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তির। তারা সমুদ্রে জীবিকা অনুসন্ধান করত। আমি ইচ্ছা করলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে, কারণ ওদের সম্মুখে ছিল এক রাজা যে বল প্রয়োগে নৌকা সকল ছিনিয়ে নিত। আর কিশোরটির পিতামাতা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম যে সে বিদ্রোহাচরণ ও কুফরির দ্বারা তাদেরকে বিব্রত করবে। অতঃপর আমি চাইলাম যে তাদের প্রতিপালক যেন তাদেরকে তার পরিবর্তে এমন এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় মাহত্তর ও ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। আর ওই প্রাচীরটিও, ওটা ছিল নগরবাসী দুই পিতৃহীন কিশোরের। এর নিম্নদেশে আছে তাদের গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং তোমার প্রতিপালক দয়াপরবশ হয়ে ইচ্ছা করলেন যে তারা বয়ঃপ্রাপ্ত হোক এবং তারা তাদের ধনভাণ্ডার উদ্ধার করো। আমি নিজের থেকে কিছু করি নাই। তুমি যে বিষয়ে ধৈর্য ধারণে অপারগ হয়েছিলে, এটাই তার ব্যাখ্যা।